ডিয়ার স্টুডেন্ট, ন্যারেশন ক্লাসে আমি বিশ্বামিত্র। আজকের আমরা ন্যারেশন চেঞ্জ নিয়েই আলোচনা করব। ন্যারেশন চেঞ্জ বা উক্তি পরিবর্তন। ন্যারেশন চেঞ্জ বা উক্তি পরিবর্তনটা আসলে কি? ন্যারেশন চেঞ্জ বা উক্তি পরিবর্তন হলো সেকেন্ড পার্সন অথবা থার্ড পার্সনের কথা ফার্স্ট পার্সন অন্য কাউকে বলবে, সেটা হচ্ছে ন্যারেশন চেঞ্জ। ন্যারেশন চেঞ্জ দুটো সেন্টেন্স, ডাইরেক্ট ন্যারেশন আর ইনডাইরেক্ট ন্যারেশন। ন্যারেশন ডাইরেক্টে থাকবে, ইনডাইরেক্টে পরিবর্তন করতে হতে পারে। আবার অনেক ক্ষেত্রে দেখা যায় ইনডাইরেক্টে সেন্টেন্স দেওয়া আছে সেটাকে ডাইরেক্টে আসতে হতে পারে। এটা দুভাবে আপনার এক্সামে আসতে পারে। ন্যারেশন চেঞ্জটা যখন আমরা করি, ন্যারেশন চেঞ্জ করতে গেলে আমরা সেন্টেন্সগুলোকে মূলত 5 ভাগে ভাগ করে নিই। সেই 5টা ভাগের মধ্যে প্রথম ভাগ হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স বা বিবৃতিমূলক বাক্য। আমরা ন্যারেশন এই অ্যাসার্টিভ সেন্টেন্সটা এমনভাবে বা এমন কিছু রুলস নিয়ম দিয়ে এটাকে শিখবো যে সারা জীবনে আর কোনো দিন ন্যারেশন অ্যাসার্টিভ সেন্টেন্সটা অন্তত ভুল হবে না, আর ভুলবও না। আর বাকি যে 4টে সেন্টেন্স ওটা পরে পরে ক্লাসে দিয়ে দেবো। অ্যাসার্টিভ সেন্টেন্স বা বিবৃতিমূলক বাক্য, প্রথমে আমি একটা অ্যাসার্টিভ সেন্টেন্স লিখি। হি সেড আই অ্যাম ইল। সে বলেছিল আমি অসুস্থ। এখানে দেখো, এটাকে বলা হয় ইনভার্টেড কমা। এই যে কমা আছে এটা ইনভার্টেড কমা, আর এই ইনভার্টেড কমার মধ্যে যে অংশটা রয়েছে এটাকে আমরা বলি রিপোর্টেড পিস। রিপোর্টেড পিস। আর ইনভার্টেড কমার বাইরে যে অংশ রয়েছে এটাকে আমরা বলি রিপোর্টিং ভার্ব। আর অ্যাসার্টিভ সেন্টেন্সের আমরা যখন ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট চেঞ্জ করব তখন সবসময় সেন্টেন্সটা অ্যাকচুয়ালি অ্যাসার্টিভ সেন্টেন্সে আছে না অন্য কোনো সেন্টেন্সে আছে সেটা আমরা চিনব কীভাবে? আমরা কিন্তু সবসময় যে ইনভার্টেড কমা রয়েছে এর মধ্যে যে অংশটা আছে সেটা দেখে আমরা চিনব, বা সেই সেন্টেন্সটা দেখে আমরা চিনব বা আইডেন্টিফাই করব এটা কোন সেন্টেন্স রয়েছে। এবার বিবৃতিমূলক বাক্য কি? কর্তা ক্রিয়া থাকবে এবং বাক্যের শেষে একটা ফুল স্টপ থাকবে, তখন তাকে আমরা বলবো বিবৃতিমূলক বা অ্যাসার্টিভ সেন্টেন্স। এই অ্যাসার্টিভ সেন্টেন্স ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করতে গেলে কিছু বেসিক রুলস রয়েছে, যে রুলসগুলো আমি প্রথমে বলে দিই, তারপরে সেন্টেন্সটাকে চেঞ্জ করব। 1 নম্বর রুল, এটাকে রিপোর্টিং ভার বলছি আর এটাকে রিপোর্টেড পিস বলছি। এখানে যে একটা গ্যাপিং আছে না, এই গ্যাপিংয়ে লিঙ্কার অর দ্যাট বসে। আমি সেটা এখানে লিখে নেব, রিপোর্টিং ভার্বের পর দ্যাট বসে। মানে এটাকে আমরা হি সেটটাকে রিপোর্টিং বলছি, রিপোর্টিং ভার বলছি। এটা রিপোর্টিং কর্তা, এটা ভার্ব। রিপোর্টিং ভার্ব একত্রে রিপোর্টিং ভার্ব। রিপোর্টিং ভার্বের পরে লিঙ্কার ওয়ার্ড দ্যাট বসে, আর এটা রিপোর্টেড পিস। আচ্ছা, 2 নম্বর রুল, রিপোর্টিং ভার্বটি যদি পাস্ট টেন্সে থাকে রিপোর্টেড পিসের ভার্বটিও পাস্ট টেন্সে হবে। 2 নম্বর রুলে বলছি এই রিপোর্টিং যে ভার্ব আছে এটা যদি পাস্ট টেন্স হয়, রিপোর্টের পিসের ভাবটাও পাস্ট টেন্সে হবে। তাহলে আমি এখন এই ন্যারেশনটাকে চেঞ্জ করব এই নিয়মে দেখে। ন্যারেশন চেঞ্জ করার সময় আমরা রিপোর্টিং ভার্বটাকে আগে লিখে নেব। তাহলে হি সেড যেমন আছে আমি তেমন বসিয়ে দিলাম। 1 নম্বর নিয়ম অনুসারে বলছি রিপোর্টিং ভার্বের পরে দ্যাট বসে, তো আমি এখানে দ্যাট বসাবো, হি সেড দ্যাট। এখন দেখো, ইনভার্টেড কমার মধ্যে যে অংশ থাকে সেটা আমরা সবসময় জানি বক্তার প্রত্যক্ষ উক্তি, মানে বক্তা ঠিক যেভাবে যে কথা যে সিচুয়েশানে বলেছিল সেইভাবেই সেটা ওখানে তুলে দেওয়া হয়, আর সে কারণেই এটাকে আমরা ইনভার্টেড কমা দিয়ে রাখি। এখন আই বলতে মানে সে বলেছিল, মানে তার কথাটা আমি অন্য কাউকে বলছি, ফার্স্ট পার্সন অন্য কাউকে বলছে,
মানে আই বলতে এখানে হি, তাহলে আমার ফার্স্ট ভাবতে হবে যে হির সাথে এই যে আই রিপোর্টেড পিসের কর্তার সাথে রিপোর্টিং ভার্বের কর্তার রিলেশনটা কি। আমরা সবসময় রিপোর্টেড পিসের কর্তাকে পরিবর্তন করে রিপোর্টিং ভার্বের কর্তার সেম কর্তাকে পরিবর্তন করে দেব। তাহলে আমি লিখব কি, হি সেট, এবার আই বলতে অ্যাকচুয়াল হি, মানে সে বলেছিল আমি অসুস্থ, কিন্তু কথাটা আমি যখন অন্য কাউকে বলছি আমি তাহলে কথাটা ঠিক এভাবে বলবো, সে বলেছিল যে সে অসুস্থ। তাহলে অ্যাকচুয়াল এখানে আই বলতে হি, তাহলে হি সেড দ্যাট হি। এখন দেখো দ্বিতীয় নম্বর রুলে আমি বলেছি রিপোর্টিং ভার্বটা যদি পাস্ট টেন্স হয়, রিপোর্টেড পিসের ভার্বটা পাস্ট টেন্স, রিপোর্টেড পিসের ভার্বটা পাস্ট টেন্স হবে, তাহলে এটা হচ্ছে ভার্ব, তাহলে এটাও পাস্ট টেন্স হবে। এখন যেহেতু এখানে আই ছিল, আয়ের সাথে মানে অক্সিলারি ভার্ব অ্যাম, কিন্তু এখানে হি আছে, তাহলে হির সাথে পাস্ট টেন্স হবে, আবার হির সাথে সেই অক্সিলারি সঠিক ভার্বটা বসাতে হবে। আর আমরা জানি অ্যাম ইজ আর, হয় হই হও, এই তিনটে অক্সিলারি ভার্বের পাস্ট রূপ হচ্ছে দুটো, ওয়াজ অ্যান্ড ওয়্যার। ওয়াজ বসে শুধুমাত্র সিঙ্গুলার বা এক বচনের ক্ষেত্রে ওয়াজ বসে, আর প্লুরাল বা বহু বচনের জন্য ওয়ার বসে। তাহলে এখানে হি এক বচন, তাহলে এখানে আমি ওয়াজ বসাবো, হি ওয়াজ ইল। এখানে আমরা ন্যারেশনটা করলাম, তাহলে শুধুমাত্র দুটো রুলস ফলো করে আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সের এই রুলসটাকে, নিয়মটাকে পারফেক্টভাবে শিখে নিতে পারলাম। এবার অনেক ক্ষেত্রে দেখা যায় যে কিছুটা টেন্সের পরিবর্তন করে রিপোর্টের পিসটাকে পরিবর্তন করা হয়েছে, তাহলে আমরা কি লিখব। তাহলে আরও একটা রুলস এখানে আমি অ্যাড করব। দেখো, হি সেড আই হ্যাভ ডান ইট, সে বলেছিল আমি এটা করিয়াছি। এখন দেখো রিপোর্টিং ভার্বটা পাস্ট টেন্স, রিপোর্টের পিসের ভাবটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আমাকে একটা নিয়ম জানতে হবে, যদি রিপোর্টিং পিসের ভার্বটা পাস্ট টেন্স এবং রিপোর্টিং ভার্বটা পাস্ট টেন্স উভয়ে পাস্ট টেন্স থাকে বা পারফেক্ট টেন্স থাকে, যখন ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট ন্যারেশন চেঞ্জ করব, তখন ইনডাইরেক্ট ন্যারেশানে রিপোর্টেড পিসের ভার্বটা পাস্ট পারফেক্ট টেন্স হবে। আর পাস্ট পারফেক্ট টেন্সের নিয়ম কি, কর্তার পরে হ্যাড বসে আর মূল ভার্বের থার্ড ফর্ম অথবা পাস্ট পার্টিসিপেল ফর্ম। তাহলে আমি এটা কিভাবে করব, প্রথম নিয়ম অনুসারে হি সেড দ্যাট, এবারে হি কর্তার সাথে আই কর্তার সাথে হির কর্তা রিলেটেড, দেখো আই বলতে এখানে হি, তাহলে হি। এবার আমি বলেছি রিপোর্টিং ভার্বটা পাস্ট টেন্স, রিপোর্টেড পিসের ভার্বটা পাস্ট টেন্স অথবা প্রেজেন্ট পারফেক্ট টেন্স যদি থাকে, ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট ন্যারেশন চেঞ্জ করার সময় রিপোর্টেড পিসের ভার্বটা পাস্ট পারফেক্ট টেন্স হবে। আর পাস্ট পারফেক্ট টেন্সের নিয়ম কি, কর্তার পরে হ্যাড বসে, মূল ভার্বের পাস্ট পার্টিসিপেল বা থার্ড ফর্ম হয়, তাহলে হি হ্যাড থার্ড ফর্ম হবে, ডান ইট। এই নিয়মটা দিয়ে একটু চাপের করে দেয়, কিন্তু আমরা যদি এই নিয়মটাকে মাথায় রাখতে পারি তাহলে আমাদের ভুল হবে না। আমি এই নিয়মটাকে এখানে লিখে দিচ্ছি, 3 নম্বর রুলস হিসেবে লিখে দিচ্ছি। রিপোর্টিং ভার্বটি পাস্ট টেন্স এবং রিপোর্টেড পিসের ভার্বটি ও পাস্ট টেন্স অথবা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে থাকলে ইনডাইরেক্ট ন্যারেশানে রিপোর্টেড পিসের ভার্বটি পাস্ট পারফেক্ট টেন্স হয়।
পারফেক্ট টেন্স হয়, অথবা কর্তার পর হ্যাড বসে মেন ভার্বের পাস্ট পার্টিসিপেল রূপ বসে। এখানে অ্যাসার্টিভ সেন্টেন্সের প্রায় কমপ্লিট রুলস। শুধুমাত্র একটা জিনিস আমাদের আর জানতে হবে বা সে জানতে বাকি রয়েছে, সেটা হচ্ছে অনেক সময় দেখা যায় যে রিপোর্টের পিসটা এটারনাল অথবা ইউনিভার্সাল, চিরন্তন অথবা শাশ্বত সত্য হয়, তখন রিপোর্টিং ভার্বটা যে টেন্সে থাকুক না কেন রিপোর্টের পিসের ভার্বের কোনো পরিবর্তন হবে না। যেমন দেখো, দ্য টিচার সেড the earth moves the sun। শিক্ষক মহাশয় বলেছিল পৃথিবী সূর্যের চারিদিকে ঘোরে। তাহলে এটা ইউনিভার্সাল ট্রুথ, শাশ্বত সত্য। তাহলে রিপোর্টিং ভার্বটা যে টেন্সে থাকুক না কেন রিপোর্টের পিসের ভার্বের কোনো পরিবর্তন হবে না। এটা আমাদের জন্য একটু ইম্পর্টেন্ট, মাঝে মধ্যে এটা দিয়ে এক্সামে কোশ্চেন করে। তাহলে এটা কিভাবে হবে, আমি আনসার করব ইনডাইরেক্টলি। দ্য টিচার সেড দ্যাট, নিয়ম অনুসারে দ্যাট, দ্য আর্থ মুভস দ্য সান। এটা হয়ে গেল। শুধুমাত্র দ্যাটটাকে আমি এখানে যোগ করলাম, কারণ যেহেতু রিপোর্টিং ভার্বটা পাস্ট টেন্সে আছে কিন্তু রিপোর্টের পিসটা আছে ইউনিভার্সাল অথবা এটারনাল ট্রুথ, শুধুমাত্র রিপোর্টিং ভার্বটা যে টেন্সে থাকুক না কেন রিপোর্টের পিসের ভার্বে কোনো পরিবর্তন হবে না। আমি এখানে নিয়ম হিসাবে লিখেও দেব। রিপোর্টেড পিসটি যদি এটারনাল অথবা ইউনিভার্সাল ট্রুথ হয়, রিপোর্টিং ভার্বটি যে টেন্সে থাকুক না কেন রিপোর্টেড পিসের ভার্বের কোনো পরিবর্তন হবে না। তাহলে এখানে কি লিখলাম না, রিপোর্টেড পিস যদি ইউনিভার্সাল অথবা এটারনাল ট্রুথ হয়, চিরন্তন অথবা শাশ্বত সত্য হয়, তাহলে রিপোর্টিং ভার্বটা যে টেন্সে থাকুক না কেন রিপোর্টের পিসের কোনো ভার্বে কোনো পরিবর্তন হবে না। আমরা এখানে অ্যাসার্টিভ সেন্টেন্সের যে ন্যারেশনের যে রুলস 1-2 করে মোট 4টে রুলস এখানে পুরোটা কমপ্লিটলি দেওয়া আছে। এই 4টে রুলস যদি মনে রাখতে পারি ন্যারেশনের অ্যাসার্টিভ সেন্টেন্সের অন্তত আর কোনো ভুল হবে না। তো বন্ধুরা, আজকে ন্যারেশন ক্লাসে শুধু অ্যাসার্টিভ সেন্টেন্স নিয়ে আলোচনা করলাম। পরবর্তী ক্লাসে আস্তে আস্তে আরও 4টে সেন্টেন্স নিয়ে আলোচনা করব এবং তোমাদের যেখানে অসুবিধা হবে আমাকে
কোশ্চেন করবে, আমি নিশ্চয়ই সেটাকে সঠিকভাবে আনসার দেওয়ার চেষ্টা করব। তো ধন্যবাদ, সবাই ভালো থাকবে। গুড নাইট।